একটা ছোট্ট চড়ুই পাখিকে বাঁচাতে গোটা গ্রাম ঝাঁপিয়ে পড়লো। হ্যাঁ, এবং তারপর অনেক কষ্টে পাখিটিকে উদ্ধার করে তাকে মুক্ত আকাশে উড়িয়ে দেওয়া হলো। এই পৃথিবীতে মানবতা যে আজও বেঁচে আছে সেটা দেখিয়ে দিল ভারতবর্ষের এই গ্রাম। একজন রিক্সা চালক থেকে শুরু করে জেলা ম্যাজিস্ট্রেট সকলে মিলে একজোট হয়ে একটা অসহায় চড়ুই পাখির প্রাণ বাঁচালো। কেরালার ক্লানুরের একটা ছোট্ট গ্রাম উল্লিকালে। এই উল্লিকালে গ্রামটিকে কিছুদিন আগে পর্যন্তও মানুষ সেভাবে চিনত না, কিন্তু বর্তমানে একটা ছোট্ট চড়ুই পাখির জন্য এই গ্রামকে আজ গোটা দেশ চেনে। কিভাবে? তাহলে আসুন আজকের ভিডিওতে আপনাদের এক মন ভালো করা গল্প বলি, যা শুনে আপনিও বুঝতে পারবেন এই স্বার্থের পৃথিবীতে এখনো কিছু মানুষ আছেন যাদের অন্যের কষ্ট দেখলে আজও বুকটা ফেটে যায়। সম্প্রতি একটা ছোট্ট চড়ুই পাখি ভুলবশত একটা বন্ধ কাপড়ের দোকানের ভিতর ঢুকে পড়ে। দুর্ভাগ্যবশত ওই কাপড়ের দোকানটি কোর্টের অর্ডারে বিগত 6 মাস যাবৎ সম্পূর্ণ বন্ধ। ওই কাপড়ের দোকানটির সামনেটা কাঁচের দেওয়াল দেওয়া। সেই কাঁচের দেওয়ালের ভিতরেই আটকা পড়েছিল ওই ছোট্ট এক রত্তি। যদিও পাখিটিকে বাইরে থেকেই দেখা যাচ্ছিল, ওদিকে পাখিটিও ভিতর থেকে বাইরে সবকিছু দেখতে পাচ্ছিল। আসলে পাখিটি একটা পাইপের ভিতর দিয়ে দোকানের ভিতর ঢুকে পড়েছিল, কিন্তু পাইপের ভিতর দিয়ে ঢুকলেও বেরোনোর পথ ভুলে গেছিল সে, যার ফলে অসহায়ের মতো কাঁচের ভেতরেই ডানা ঝাপটাচ্ছিল পাখিটি। পথ চলতি অনেক মানুষই লক্ষ্য করেছেন পাখিটিকে এভাবে দোকানের ভেতর ছটফট করতে, কিন্তু দোকানটি যেহেতু কোর্টের অর্ডারে সম্পূর্ণ বন্ধ, তাই সকলেই এক প্রকার দিশেহারা হয়ে গেছিলেন কিভাবে পাখিটিকে বাইরে বের করে আনা সম্ভব এটা ভেবে। যদিও তার মধ্যেই পথ চলতি মানুষেরা, ওখানকার স্থানীয় অটো চালকরা, দোকানদাররা সকলে মিলে পাখিটিকে বাঁচিয়ে রাখার জন্য জল, খাবার সবটাই ওই ছোট্ট পাইপের ভিতর দিয়ে পাঠিয়ে গেছেন। পাখিটি অবশ্য প্রথমে বুঝতে না পারলেও ধীরে ধীরে পাঠানো খাবারগুলো খেতে শুরু করে, কিন্তু তবুও এক জায়গায় বন্ধ থাকার দরুন পাখিটির শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে এবং পাখিটি ঝিমিয়ে পড়তে শুরু করে। সেই সময় সকলেই পাখিটিকে দেখে প্রমাদ গোনেন, এইভাবে তারা পাখিটিকে বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবেন না। তাই দোকান খুলে এই মুহূর্তেই পাখিটিকে বের করে আনতে না পারলে পাখিটিকে প্রাণে বাঁচানো এক প্রকার অসম্ভব। এদিকে ওই ছোট্ট এক রত্তির অসহায় মুখটা এবং তার বাঁচার কাতর আর্জি দেখে সকলেরই কষ্টে বুকটা ফেটে যেতে শুরু করে। তখন গ্রামবাসীরা একজোট হয়ে প্রথমে লোকাল পঞ্চায়েত অফিসে যোগাযোগ করেন, কিন্তু সেখানেও তারা জানিয়ে দেন আদালতের নির্দেশের কাছে তারা কিচ্ছু করতে পারবেন না। গ্রামবাসীরা অবশ্য হাল ছাড়েননি। এরপর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে মিডিয়া, সব জায়গায় তারা যোগাযোগ করেন, কিন্তু সকলেই তাদের এক বাক্যে জানিয়ে দেয় আদালতের নির্দেশ ছাড়া এই দোকানের তালা খোলা সম্ভব নয়, কারণ দোকানটি সম্পূর্ণ সিল করা। এরপর ওই গ্রামের ডিস্ট্রিক্ট কালেক্টর অর্জুন কে বিজয়ন গ্রামবাসীদের কাতর আবেদনে ডিস্ট্রিক্ট জাজ নিসার আহমেদকে এই সম্পূর্ণ ঘটনাটির বিষয়ে খুলে বলেন। এছাড়াও পঞ্চায়েত অফিসকে নির্দেশ দেন দোকানটি যাতে খোলা যায় সেই প্রস্তুতি নিতে। এরপর আদালতের বিচারক হাইকোর্টের আরো 2 জন জাজের সঙ্গে আলোচনা করে এবং ঘটনাটির প্রতি সংবেদনশীল হয়ে দোকানটি খোলবার অনুমতি দেন। শুনলে অবাক হবেন, প্রায় 50 কিলোমিটার পথ পেরিয়ে এসে ডিস্ট্রিক্ট জাজ নিসার আহমেদ নিজে দাঁড়িয়ে থেকে দোকানটি খোলার ব্যবস্থা করেন এবং অবশেষে 3 দিনের অক্লান্ত প্রচেষ্টায় পাখিটিকে সম্পূর্ণ সুস্থভাবে রেস্কিউ করা সম্ভব হয়। আর তারপর আবারও তাকে মুক্ত আকাশে উড়িয়ে দেওয়া হয়। পাখিটিকে যখন আকাশে উড়িয়ে দেওয়া হচ্ছিল, উপস্থিত গ্রামবাসীরাও ওই ছোট্ট প্রাণটির মুক্তির আনন্দে চিৎকার করে ওঠেন। জাজ আহমেদ বলেন, প্রতিটি প্রাণ গুরুত্বপূর্ণ, তাই গ্রামবাসীরা পাখিটিকে বাঁচানোর জন্য যা যা পদক্ষেপ নিয়েছে তা সত্যি প্রশংসনীয়। প্রতিদিন চারপাশে এত খারাপ খবর শুনতে শুনতে ঠিক যখনই মনে হয় এই সমাজে আর ভালো কিছু অবশিষ্ট নেই, ঠিক তখনই এই ধরনের খবরগুলো আমাদের আরো একবার বিশ্বাস করতে বাধ্য করায় এখনো সবটা খারাপ হয়ে যায়নি এই পৃথিবীতে। সবাই কি আর ভক্ষক হয়? রক্ষকরাও সমানভাবে আছেন আমাদের চারপাশে। তাই মানবিক হন, ভালো থাকুন।